হেডের আশা করি সকলে ভালো আছেন। ভিডিও রেকর্ড যখন করা শুরু করি তখন দেখি যে রেকর্ড করতে করতে অনেকটা বড় হয়ে গিয়েছে। সো ভিডিওর এই কারণে একটা জাস্ট সিম্পল ইন্ট্রোডাকশন যে এই ভিডিও যেটা অ্যাকচুয়ালি আপনারা দেখতে যাচ্ছেন তা হচ্ছে বিল্ডার প্যাটার্ন নিয়ে। অ্যান্ড বিল্ডার প্যাটার্ন একটা ডিজাইন প্যাটার্ন। অ্যান্ড এই ভিডিওটা একটু বড় হবে, সবর সহকারে দেখেন প্লিজ, অনেক কিছু শিখতে পারবেন। ভিডিও দেখার পর আমি আগে বলে রাখি, যদি আপনাদের গোলিংয়ের ইন্টারফেস নিয়ে ধারণা না থাকে, আই উড হাইলি রেকমেন্ড ভিডিওর পিন কমেন্টে অথবা সামহাও আমি একটা ইন্টারফেস রিলেটেড ভিডিও আপনাকে প্রোভাইড করবো, সেটাকে মাস্ট দেখেন। ইন্টারফেস নিয়ে আপনার মাস্ট ধারণা থাকতে হবে। দেন হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং অ্যান্ড কনস্ট্রাক্টর নিয়ে আপনাকে একটা ধারণা থাকতে হবে। অবজেক্ট ক্রিয়েশন নিয়ে মেথড, এরপর হচ্ছে যে ইনস্ট্যান্স, স্ট্রাক ইনস্ট্যান্স গোলিংয়ের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাকে মাস্ট ধারণা থাকতে হবে। যদি না থাকে আমি আগে বলবো সেগুলো শিখে নেন, দেন এই ভিডিওটা দেখেন। অ্যান্ড এর সাথে আসলে আমরা ভিডিও শুরু করতে পারি। অ্যান্ড এটা হচ্ছে মেনলি আমার ভিডিওর রেকর্ডের শেষে এটা করতেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে অ্যান্ড আমি জানি আপনাদের সবর ধৈর্য এত লম্বা নেই। সো একটু সবরদের ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটা আমি খুব মজা পাইছি বানিয়ে। দ্যাটস আমি আরেকটা ছোটোখাটো ইন্ট্রো আপনাদেরকে দিতেছি আর কি সহজ ভাষায়। সো লাভ ইউ অল, আপনারা ভিডিওটা দেখেন। অ্যান্ড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে মাস্ট জিজ্ঞেস করিয়ে। আমি অত ভালো এক্সপ্লেন করতে পারি না, আমি চেষ্টা করেছি অ্যাজ মাচ এজ আই কুড, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এক্সপ্লেন করার যে বিল্ডার প্যাটার্ন কী, হাউ ইটস ওয়ার্ক। আমি অত ভালো এক্সপ্লেন করতে পারি না, তো না বুঝলে মাস্ট কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এক্সপ্লেন করার। সো উইথ দ্যাট সেড আমরা শুরু করতে পারি, লেটস গো। হে ডিয়ার, আশা করি সকলে আমরা ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা মেনলি বিল্ডার প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলবো। সো বিল্ডার প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলবো এবং এটা হচ্ছে আমার সেকেন্ড প্যাটার্ন রিলেটেড ভিডিও। পূর্বে আমরা সিঙ্গেল টোন প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলছি, যেটা অনেকটা সহজ ছিল। আজকের প্যাটার্নটির মূল কাজ কী তা নিয়ে কিছু কথাবার্তা বলি। সো এটার মেন কাজ হচ্ছে একটা অবজেক্ট বানাই দেয়। মানে লেটস সে আপনাকে একটা অবজেক্ট বানাই দিবে অফ ইউর ক্লাস অর লেটস সে আপনার কমপ্লেক্স কোনো স্ট্রাকচার। এখন প্রশ্ন হচ্ছে যে অবজেক্ট বানানোটা তো আহামরি কোনো কাজ না, কারেক্ট? বাট সামটাইম এটা হয়। ধরুন আপনার একটা খুবই বড় একটা স্ট্রাকচার আছে যার অনেকগুলো ফিল্ডস আছে, ওকে। এখন আপনি যদি সেই স্ট্রাকচার একটা অবজেক্ট বানাতে চান এবং একটা ফাংশনসের থ্রু অথবা লেটস সে কনস্ট্রাক্টরের থ্রু বানাতে চান, সেই ক্ষেত্রে এতগুলো ফিল্ডে ডেটা অ্যাসাইন করা হুইচ ইজ আ বোরিং প্রসেস, সহজ ভাষায় বলতে গেলে। এখন গোল্যাঙ্গের মধ্যে কনস্ট্রাক্টর অথবা কনস্ট্রাক্টর ওভারলোডিং বলতে কোনো টার্মস নেই। আপনি যদি ওপি নিয়ে ধারণা থাকে তাহলে কনস্ট্রাক্টর খুবই হেল্পফুল। যে কোনো একটা ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে অনেক হেল্প করে। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে রাখা যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে এমটি কনস্ট্রাক্টর ইউজ করেও একটা অবজেক্ট বানানো যায়। মানে এটার বিভিন্ন ইউজ কেসেস রয়েছে। বাট গোতে যেহেতু কনস্ট্রাক্টর নেই অথবা কনস্ট্রাক্টর ওভারলোডিং বলতে কোনো টার্মস নেই, সো গোতে বিষয়গুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় এবং সমস্যাগুলো কী কী হয় যখন আমরা একটা লেটস সে বড় একটা স্ট্রাকচার, একটা অবজেক্ট অথবা একটা ইনস্ট্যান্স বানাতে চাই, তাহলে কী কী আমরা সমস্যাগুলোয় পড়তে পারি, সেই সমস্যাগুলোকে কীভাবে বিল্ডার প্যাটার্ন অ্যাকচুয়ালি রিজলভ করে, এই ভিডিওতে আমরা প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করব এবং আলোচনা করব। অ্যান্ড দেন হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন দেখব। ভিডিওটি একটু বড় হতে পারে, সবর ধরে দেখতে পারেন। সো লেটস বিগিন। 2 মিনিটের ইন্ট্রোই চলে গেছে। আচ্ছা, সো ধরি লেটস সে যে আমার একটা আমার স্ক্রিনটা একটু বড় করে নিই। লেটস সে এখন দেখা যাচ্ছে। লেটস সে আমার একটা স্ট্রাক্ট আছে যেটার আমি নাম দিলাম লেটস সে সার্ভার। লেটস স্টার্ট। আই থিঙ্ক এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হতে পারে। এখন লেটস একটা সার্ভারে কী কী থাকতে পারে? একটা হোস্ট থাকতে পারে, আই থিঙ্ক এটা ইস্টা বলতে হোস্ট থাকতে পারে যেটা স্ট্রিং দিলাম। একটা পোর্ট থাকতে পারে যেটা লেটস আমি ইন দিলাম। এছাড়া লেটস সে আর কি থাকতে পারে? লেটস সে টিএলএস, যেটাকে আমি বুলিয়ান ভ্যালু রাখলাম, সেটা টিটা বড় হচ্ছে টিএলএস। লেটস আমি এটাকে বুলিয়ান ভ্যালু রাখলাম, বুল। এছাড়া আর কি রাখতে পারি? লেটস সে ম্যাক্স কানেকশন, এটাকে আমি ইন্ট রাখলাম। এই 4টা ফিল্ডে রাখি আপাতত। ধরি আমার একটা স্ট্রাকচার আছে যার 4টি ফিল্ড রয়েছে। এখন আমি চাচ্ছি যে একটি মানে ফাংশন বানাতে। আমরা যে গোতে সাধারণত যা করি যে লেটস সে আমাদের যখন কোনো স্ট্রাকচার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে আমরা সাধারণভাবে করতে পারি, বাট আমরা ইন জেনারেলি এটাকে একটা ফাংশনের থ্রুতে পাস করাই দিই যেটা ডিফারেন্ট প্যাকেজ স্কোপের মধ্যে থাকে। আচ্ছা, আমি বিষয়টা দেখাচ্ছি। মনে করুন আমি একটা সার্ভার বানাতে চাচ্ছি, মানে সার্ভার একটা ইনস্ট্যান্স, তাহলে আমি একটা ফাংশন বানিয়ে নিলাম যে নিউ সার্ভার, এসটা বড় হতে হবে, সার্ভার, ওকে, নিউ সার্ভার। যেটা কি করবে, যেটা মনে করেন আপনার কী কী নেবে, আপনার হোস্টের নামটা নেবে হুইচ ইজ এ স্ট্রিং। দেন হচ্ছে আপনার পোর্ট, আচ্ছা আমি পোর্টকে পোস্ট লিখে ফেলছি, সরি ফর দ্যাট, এটা হচ্ছে পোর্ট হবে।
আপনার পোর্টটা নেবে যেটা হবে একটা ইন্টিজার, দেন হচ্ছে আপনার লেটস সে টিএলএস কনফিগারেশন, লেটস সে এটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, অ্যান্ড দেন হচ্ছে ম্যাক্স কানেকশন হুইচ ইজ এ ইন্টিজার ভ্যালু, অ্যান্ড এটা কি রিটার্ন করবে, একটা সার্ভার এর ইনস্ট্যান্স, কারেক্ট, একটা সার্ভার ইনস্ট্যান্স রিটার্ন করবে। সো আমি জাস্ট রিটার্ন করে দেবো। আমরা চাইলে সাধারণভাবে এটা করতে পারি ফাংশন ইউজ না করে, বাট আমি এখানে জাস্ট যেটা বোঝাতে চাচ্ছি যে ধরুন আপনার স্ট্রাকচার একটা ডিফারেন্ট প্যাকেজ স্কোপে আছে, অ্যান্ড ওখান থেকে সরাসরি বানানোর থেকে বেটার হচ্ছে একটা ফাংশনের থ্রু পাস করা। এটা কিছুটা কনস্ট্রাক্টর ফাংশন বলতে পারেন গোলেঙ্গের জন্য। এটা আপনার জন্য একটা ইনস্ট্যান্স একটা অবজেক্ট কনস্ট্রাক্ট করে দিবে। ওকে, সহজ বা সেটাকে এইভাবেই ধরতে পারেন। এখন আমার যে ভ্যালুগুলো আছে, লেটস সে আমার হোস্টের জায়গায় আমি জাস্ট হোস্টের ভ্যালুটাকে অ্যাসাইন করবো, পোর্টের জায়গায় পোর্ট, আরে বারবার আমি পোর্ট লিখতেছি কেন আজকে, এরপর হচ্ছে টিএলএস এই জায়গায় টিএলএস, দেন হচ্ছে ম্যাক্স কানেকশন। আচ্ছা, ম্যাক্স কানেকশনের এমটা আমি ছোটো হাতে দিয়েছি, এটা বড় হাতে দিয়ে দিই। এটা আপনারা ম্যাটার করেন, আবার তারপর আমি দিচ্ছি প্রাইভেট অ্যান্ড পাবলিকের হিসেবে, বাট এটা নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন নেই। আমরা যেটা বলতে চাচ্ছি একটু জুম আউট করে দিই। আচ্ছা, আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে প্রপারলি। এখন যদি লেটস সে যদি আমি আমাদের মেন ফাংশনটাকে কল করি অ্যান্ড মেন ফাংশনটা ক্রিয়েট করি, অ্যান্ড আমরা মেন ফাংশনে বলি যে লেটস একটা সার্ভার বানাবো, অ্যান্ড সার্ভারটার মধ্যে আমি কী প্রোভাইড করবো, লেটস আমি ফাংশনটাকে কল দিব নিউ সার্ভার। এখানে আমার কী দিতে হবে, লেটস আমি বললাম যে এটা হচ্ছে লোকাল হোস্ট, দেন হচ্ছে পোর্ট, লেটস আমি ধরলাম 4000 পোর্ট, দেন হচ্ছে যে লেটস আমি ধরলাম ট্রু, দেন হচ্ছে ম্যাক্স কানেকশন ধরলাম আমি 10 দিলাম। এখন চিন্তা করুন তো, লজিক্যালি চিন্তা করুন, এটা আমার নিউ সার্ভারটা একটা ইনস্ট্যান্স প্রোভাইড করবে স্ট্রাকচার, কারেক্ট, এটার কোনো সমস্যা নেই বুঝতে। এই যে এখানে দেখুন পয়েন্টার আসতেছে। আচ্ছা, এখন চিন্তা করুন তো, এখানে জাস্ট আমি 4টা ফিল্ড দিয়েছি, লজিক্যালি কি সার্ভারে 4টা ফিল্ড থাকবে? এখানে কম্পোজিট স্ট্রাক্ট থাকতে পারে, আরও বাঞ্চ অফ ডজনখানিক ফিল্ড থাকতে পারে, কারেক্ট। এখন এতগুলো যে ফিল্ড থাকবে সবগুলোর জন্য এইখানে অনেকগুলো প্যারামিটার আমার নিতে হবে, কারেক্ট। এখন জাস্ট 4টা আছে, চিন্তা করুন এখানে যদি এরকম আরও বাঞ্চ অফ প্যারামিটার্স থাকতো, লেটস ইমাজিন যে আপনি জাস্ট ইমাজিন করে এরকম যে আরও বাঞ্চ অফ প্যারামিটার থাকতো, বিষয়টা কি দেখতে সুন্দর হতো? বা আপনি লজিক্যালি চিন্তা করেন এটা দেখতেও সুন্দর হতো না, বা আপনি বুঝতেও পারবেন না। আপনি এই নিউ সার্ভারে হোভার করা বাদ দিয়ে আপনি জানতে পারবেন না যেখানে কোন ভ্যালুটা কিসের জন্য নেওয়া হচ্ছে। এটা দেখতে বিচ্ছিরি যেমন, তেমনি বুঝতেও বিচ্ছিরি, অ্যান্ড এটা বোঝাও যাচ্ছে না যে হোয়াট ইটস ট্রাই টু কনভে মি। অ্যান্ড এই যে একটা ইস্যু, এটা হচ্ছে ফার্স্ট ইস্যু যে এটা দেখতে বিচ্ছিরি, আর সেকেন্ড হচ্ছে এটাকে বুঝতেও কষ্ট করে যে আসলে কী চাচ্ছে কী হচ্ছে। লজিক্যালি এরকম অনেকগুলো ফিল্ড থাকতেই পারে, বাট আমাদের জন্য ফর নাও আমাদের জাস্ট 4টা ফিল্ড আছে। এখন চিন্তা করুন তো, হয়তো আপনি চাচ্ছেন যে না, আচ্ছা আমি এতগুলো ফিল্ডের ভ্যালুগুলো দিতে চাচ্ছি না, আমি জাস্ট কী করবো, আমি জাস্ট এই 4টার মধ্যে জাস্ট 2টা ভ্যালুকে দিব, আর 2টা ভ্যালু আমি বাই ডিফল্ট এখানে কিছু ডিফল্ট ভ্যালু দিয়ে দেবো। লেটস আমি বললাম যে ফলস, অথবা লেটস ম্যাক্স কানেকশন আমি ডিফল্ট 10 দিয়ে দিলাম। এখন তো বলবেন যে আচ্ছা ভাই তাহলে তো কমে গেছে, আমার এতগুলো ফিল্ড নিতে হচ্ছে না, আমি কিছু ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কিছুটা আপনার ভেজাল কমাই দিতেছে, বাট লজিক্যালি একটু চিন্তা করেন, হয়তো কোনো ইউজার এই ফলসটাকে সে টুইস্ট অ্যান্ড টুইক করতে চাইতে পারে, এই ম্যাক্স কানেকশন সে নিজের মতো সেট করতে চাইতে পারে, আপনি সেগুলো প্রোভাইড করতে পারতেছেন না। অথবা আপনি বলছেন যে নিউ সার্ভারকে কল দিলে বাই ডিফল্ট মানে কোনো কিছুই নিবে না, জাস্ট বাই ডিফল্ট একটা লোকাল হোস্ট অ্যাসাইন করে দিবে, অ্যান্ড দেন হচ্ছে পোর্ট মনে করেন বাই ডিফল্ট 80 অ্যাসাইন করে দেবে। এখন চিন্তা করুন তো, এখন জাস্ট নিউ সার্ভারকে কল দিলে আপনার কাজ হয়ে যাচ্ছে, বাট লজিক্যালি চিন্তা করুন তো, হয়তো আপনি ভ্যালুগুলোকে নিজের মতন টুইস্ট অ্যান্ড টুইক করতে চাইতেই পারেন, কারেক্ট। এখন কি আপনি পারতেছেন? লজিক্যালি পারতেছেন, এটা বিভিন্ন ওয়ে আছে করার, বাট আমি যা বোঝাতে চাচ্ছি যে এই যে বিষয়াদিগুলো, যেহেতু গোতে কনস্ট্রাক্টর নেই, কনস্ট্রাক্টর থাকলে বিষয়াদিগুলো অনেকটা সহজ হয়ে যেত, যেহেতু গো ওপি ফান্ডামেন্টাল বিষয়াদি অনেকগুলোই মিসিং রয়েছে গোতে। সো লজিক্যালি যদি কথাবার্তা বলি, তাহলে এখানে কনস্ট্রাক্টর থাকলে হয়তো আমি এটা নিজের মতো কাস্টমাইজ করতে পারতাম, কিছু প্রি ডিফল্ট ভ্যালু আমি অ্যাসাইন করতে পারতাম, বাট এখানে আমি পারতেছি না। এখানে যদি ডিফল্ট অ্যাসাইন করতে চাই তাহলে আমি ম্যানেজ করতে পারতেছি না, আর ম্যানেজ করতে চাইলে ডিফল্ট অ্যাসাইন করতে পারবো না, মানে দেয়ার ইজ আ লট অফ মাই হিজিবিজ হয়ে যেতেছে বিষয়টা। অ্যান্ড দিস অ্যাকচুয়ালি একটা ইস্যু, এটা একটা সমস্যা যেটাকে অ্যাকচুয়ালি বিল্ডার প্যাটার্নের মাধ্যমে সলভ করা যায়। সো লেট মি এক্সপ্লেন ইউ দ্য বিল্ডার প্যাটার্ন। ভিডিওটা একটু বড় হবে, আই নো দ্যাট, একটু সবর ধরে দেখেন, মজা পাবেন। ওকে, আই হোপ আপনারা সমস্যাটা বুঝতে পারছেন। এখানে জাস্ট 4টা ফিল্ড আছে, মাল্টিপল ফিল্ডস থাকতেই পারে, কারেক্ট। ওকে, এখানে সার্ভার নিয়ে আপনি যা খুশি তা করুন, বাট লজিক্যালি যদি কথাবার্তা বলি, এখানে অনেকগুলো ফিল্ড থাকতে পারে, 1টা 2টা 3টা 4টা 10টা 12টা,
সবগুলোর জন্য এভাবে ভ্যালু অ্যাসাইন করা বা ফাংশন প্যারামিটার থ্রুতে নেওয়াটা খুবই একটা ঝড়ঝামেলার ব্যাপার, অ্যান্ড নোবডি ওয়ান্টস দ্যাট। আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, হোস্ট আর পোর্টটা আমি ইউজার থেকে নেব, আর বাকিগুলো কনফিগার করার মতন কোনো ওয়ে আমি প্রোভাইড করে দেবো যাতে ডিফল্ট ভ্যালু থাকবে, ইউজার চাইলে কনফিগারও করতে পারবে। ওকে, তো আমরা এখন তাই করব। আমরা এটাকে আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি। আমরা একটা স্ট্রাক্ট বানাবো যেটার নাম দেব সার্ভার, ইনসার্টে ক্লিক কেন দেবে বারবার, সার্ভার বিল্ডার একটা স্ট্রাক্ট বানাবো, যে স্ট্রাক্টের মধ্যে আমি আমার সার্ভারটাকে রেখে দিব। আমার সার্ভারটাকে আমি রেখে দিব, কঠিন কিছু না। এই যে স্ট্রাক্টটা এখানে আমি রেখে দিছি অ্যাজ আ প্রপার্টি অথবা অ্যাট্রিবিউট, যাই বলুন আপনি, আপনার যা খুশি। সো লেটস সে এবার আমি একটা সার্ভার বিল্ডার বানাবো, একটা ফাংশন। পূর্বে আমরা একটা নিউ সার্ভার ফাংশন লিখছি না, বাট এবার আমরা নিউ সার্ভার বিল্ডার বানাবো। ওকে, এটা কি করবে? এটা আমরা যে বললাম যে কিছু বিষয় যেমন হোস্ট অথবা পোর্ট, কিছু ভ্যালু হয়তো আমরা ইউজার থেকে নেব, আমরা এই ভ্যালুগুলো এখানে নেব। কীভাবে নেব? লেটস আমি বললাম যে আচ্ছা হোস্ট which is a string and হচ্ছে পোর্ট, বারবার পোর্টের মধ্যে আমি পোস্ট লিখে ফেলি। আচ্ছা, এই দুইটা ভ্যালু আমি ইউজার থেকে নিব, অ্যান্ড দেন বাকি বিষয় যেগুলো আমি ডিফল্ট অ্যাসাইন করে দেবো, এবং লেটস সে বাকি বিষয়গুলো আমি ডিফল্ট অ্যাসাইন করবো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমি রিটার্ন কী করবো? পূর্বে তো আমরা সার্ভারটাকে রিটার্ন করে দিতাম, তার মানে তার দিকে একটা পয়েন্টার রিটার্ন করে দিতাম, যেটা আমি ক্রিয়েট করতাম তার একটা পয়েন্টার বা মেমোরি লোকেশন রিটার্ন করে দিতাম, এরকম মানে থ্রু আ পয়েন্টার। বাট এখন আমার করাটা কী হবে? রিটার্ন কী করবো? এখন আমি যা রিটার্ন করবো তা হচ্ছে আমি এই যে সার্ভার বিল্ডারটাকে রিটার্ন করবো। আমি ব্যাখ্যা দেবো পরে, আমি সার্ভার নয় সার্ভার বিল্ডারটাকে রিটার্ন দেবো। অ্যান্ড আমি রিটার্নের মধ্যে লিখবো যে লেটস সে সার্ভার বিল্ডার, এর মধ্যে আমার সার্ভারটাকে আমি ক্রিয়েট করব। কীভাবে? যে লেটস সে সার্ভার, এখানে আবার আমি আমার হোস্টকে দিব। হোস্ট কি আমার হোস্ট, পোর্ট কি আমার পোর্ট, এবং আমার যে কিছু ডিফল্ট ভ্যালু আমি বললাম না আমি অ্যাসাইন করবো, এখানে আমি করে দেবো। লেটস আমি বললাম যে টিএলএসকে আমি দিলাম লেটস সে ট্রু, অ্যান্ড আমি যে আরেকটা ছিল কি ম্যাক্স কানেকশন, আচ্ছা ম্যাক্স কানেকশন আমি দিলাম যে 10। এখন দেখুন তো লজিক্যালি সার্ভার বিল্ডারের মধ্যে তো আমার সার্ভারের কনফিগারেশনগুলো সেট করা আছে, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এখানে আমার সেট করা আছে, সার্ভার প্রপার্টিতে আমি অ্যাক্সেস করতে পারবো। এখন দেখুন এই যে সার্ভার বিল্ডারটা, এখন আমার দেখুন আমি কিছু বিষয়তে ইউজার থেকে নিব, ক্লায়েন্টের থেকে নিব, বাট কিছু বিষয়তে ডিফল্ট আছে। এখন এই ডিফল্টগুলোকে যদি ম্যানেজ করতে চাই অথবা কনফিগার করতে চাই, তাহলে আমার কিছু মেথডস তো প্রোভাইড করতে হবে। আমি আবার এই নিউ সার্ভার মানে যে সার্ভার বিল্ডার আছে তাকে কিছু মেথডস দেবো। কী মেথড দেবো? লেটস আমি একটা ফাংশন বানাইলাম, এটার নাম দিলাম যে লেটস আমি কনফিগ টিএলএস। এটা কি নিবে? এটা একটা বুলিয়ান নিবে। লেটস আমি টি দিলাম অ্যান্ড বুল আর বল দিলাম বুল, অ্যান্ড এটা কি রিটার্ন করবে? এটা লজিক্যালি এই সার্ভার বিল্ডারের দিকে একটা পয়েন্টার রিটার্ন করবে। আচ্ছা আমি এটা ব্যাখ্যা আমি দিব। মেথড চেনিং সম্বন্ধে যদি না জানেন আই উড হাইলি রেকমেন্ড একটু দেখে নিতে পারেন। অ্যান্ড যেহেতু এটা সার্ভার বিল্ডারের একটা মেথড, আমি এখানে একটা পয়েন্টার রিসিভার বানাইতে হবে। সো আমি সেটা দিলাম সার্ভার বিল্ডার এসবি পয়েন্টার টু সার্ভার বিল্ডার। বইয়ের বেসিক বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করে নিন, নাহলে এই জায়গাটা একটু বুঝতে কঠিন হতে পারে। কারেক্ট? এখন এটা কি রিটার্ন করবে? এটা লজিক্যালি রিটার্ন করবে আমার যে এসবি আছে। প্রথম বিষয় হচ্ছে আমার এসবিকে আগে আপডেট করতে হবে। সো এসবির মধ্যে সার্ভারের আমি কি আপডেট করতে চাচ্ছি? টিএলএসটাকে আপডেট করতে চাচ্ছি আমার টিএল দ্বারা, এবং আমি কি রিটার্ন করব? আমার এসবিটাকে রিটার্ন করে দেবো। হিসেবটা আবার দেখেন তো, এবার একটু খেয়াল করেন। লজিক্যালি যখন আমি একটা সার্ভার বিল্ডার বানাবো, তার একটা ইনস্ট্যান্স বানাবো, তার মধ্যে ডিফল্ট ভ্যালুগুলো এইখানে থাকবে, এবং আমি এই সার্ভার বিল্ডারকে একটা মেথড দিলাম যে লজিক্যালি এই যে ভ্যালুটা এটাকে চাইলে আমি এখানেও চেঞ্জ করতে পারবো, মানে আমি কনফিগার করতে পারবো, কনফিগার টিএলএস এর থ্রু। অ্যান্ড এটাও লজিক্যালি সার্ভার বিল্ডার দিকে একটা পয়েন্টার রিটার্ন করবে। ওকে, অ্যান্ড লেটস আরেকটা ফাংশন বানালাম। এই ফাংশনটা সেম অ্যাজ বি পয়েন্টার টু সার্ভার বিল্ডার, অ্যান্ড এটার নাম দিলাম লেটস এ কনফিগ, আমার এটা হচ্ছে ম্যাক্স কানেকশন। কারেক্ট? ম্যাক্স কানেকশন। এটা কি নেবে? একটা ইন্ট নেবে। লেটস এটা আমি এন দিলাম, অ্যান্ড এটাও পয়েন্টার রিটার্ন করবে সার্ভার বিল্ডার। এটা যা করবে আমার এসবি সার্ভার ম্যাক্স কানেকশন, এখানে জাস্ট আমার যে কানেকশনটা আছে এটাকে অ্যাসাইন করে এটা জাস্ট রিটার্ন করে দিবে আমার এসবিটাকে। ভিডিওটা একটু কমপ্লেক্স হতে পারে, বাট আমি বলতেছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি আমি কী বোঝাতে চাচ্ছি। অ্যান্ড নাও লেটস আরেকটা বিষয় আমি অ্যাসাইন করতে হবে, তা হচ্ছে এবার আমি সার্ভার বিল্ডারের জন্য একটা মেথড বানাবো যেটা নাম হবে বিল্ড। এই বিল্ডের মেন কাজ বিল্ড করা। কি বিল্ড করা?
এই সার্ভারটাকে বিল্ড করা। দেখুন পূর্বে আমি জাস্ট নিউ ফাংশন দিয়ে ইজিলি বানাই ফেলছি, বাট ওইটা কি লেভেলে বিচ্ছিরি একটা কাজ করতেছিল। বাট এবার দেখুন সবগুলো কত সুন্দরভাবে হইতেছে, এবং যখন আমি বিল্ড মেথডটাকে কল দেবো আমার সুন্দর মতন একটা সার্ভার, ছোট্ট মোটো সার্ভার রেডি হয়ে আমার সামনে চলে আসতেছে। বিষয়টা মজা আছে, ইউড লাভ দ্যাট। আমি দেখাইতেছি একটা মিনিট। সে একটা ফাংশন বানাবো, তাও আসলে এই অ্যাজ বিল আমি জাস্ট কপি করে নিই, বারবার লিখতে বোরিং হয়ে যেতেছে। গোতে এটা একটা বাজে ব্যাপার যে সব কিছু লিখতে হয়, আই ডোন্ট লাভ দ্যাট, বাট কিছু করারও নেই, কারণ কোন জিনিসটাও জোশ। এখন এটা কি রিটার্ন করবে, ওই যে সার্ভারটাকে ফুললি বানাইবে। দেখুন পূর্বে সার্ভার বিল্ডারটা হচ্ছে কিছুটা কনস্ট্রাক্টরের মতন, মানে কিছুটা বিল্ডারের মতন। এই যে কনস্ট্রাকশন করবি না, আছে না, টুকটুক বানাই আপনাকে দিয়ে দে, এও সেম কাজ করবে, এ অনেক কিছু করবে আন্ডার দ্য হুড। ইউজারকে বাইরে থেকে বুঝতে দিবে না আমি কি করতেছি। ও করা শেষ, সর্বশেষ যখন বিল্ড বলবে ও টুক করে বানাই আপনাকে একটা সার্ভার দিয়ে দিবে, ডাইরেক্টলি আপনার হ্যান্ড জোনে দিয়ে দিবে। ওকে ওকে, সো এবার আমি এখানে কি রিটার্ন করব, এখানে রিটার্ন করব লেটস সে একটা সার্ভার। ওকে ওকে, এখানে লেটস আমি একটা পয়েন্টার রিসিভার দেওয়াটা বেটার হবে জাস্ট ফর নাও। এখানে রিটার্ন করবে সহজভাবে আমার সার্ভারটাকে, এসবি সার্ভারটাকে, আর কিচ্ছু না। যে এখানে তো অলরেডি বানানো হয়ে গেছে, লেটস আমি এই দুইটা মেথডকে কল দিলাম না, তাহলে এই ডিফল্ট কনফিগারেশন থাকবে। আমি যদি এইগুলোকে কল দিয়ে কনফিগারেশন চেঞ্জ করি তাহলে তো চেঞ্জ হবে। ওকে, লেট মি শো ইউ এন ডেমো। আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি, এটা পূর্বের উদাহরণটা ছিল যেটা খুবই বোরিং একটা উদাহরণ ছিল। এবার আমরা ইউজ করবো সামথিং অ্যামেজিং। দেখুন এবার আমরা একটু বিষয়টা খেয়াল করি। এখানে প্রথমে যখন আমি নিউ সার্ভার বিল্ডারটাকে কল দিব, আমাকে কিছু ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করতে হবে। নিউ সার্ভার বিল্ডার, এখানে কি দিতে হবে আমাকে, আমাকে হোস্টের নামটা দিতে হবে। লেটস আমি হোস্ট নাম দিলাম লোকাল হোস্ট, আর আমি পোর্ট দিলাম 8080। এখন দেখুন তো এটা আসলে কি রিটার্ন করবে, এটা রিটার্ন করবে, আচ্ছা এখানে একটা ইস্যু হয়েছে। আচ্ছা এটা কি রিটার্ন করতেছে, দেখুন এটা সার্ভার বিল্ডার দিকে একটা পয়েন্টার রিটার্ন করতেছে। এই যে সার্ভার বিল্ডারটা আছে না, এই যে সার্ভার বিল্ডার, এটার দিকে একটা পয়েন্টার রিটার্ন করতেছি। এখন আমি যদি চাই, লেট মি শো ইউ এন ডেমো, fmt println সার্ভার বিল্ডার। আমি যদি একটু জাস্ট চেক দিই কী হয়, গো রান ডট, এটা আই থিঙ্ক এটা জাস্ট মেমোরি অ্যাড্রেসটাকে শো করা দিয়েছে। আচ্ছা এটা এটাকে ডি রেফারেন্স ইউজ করতে হবে মেবি, ইফ আই এম নট রং, না এটা মেমোরি অ্যাড্রেস দিয়ে দিছে। আচ্ছা যাক, আমি যে সহজ ভাষায় বলি, এটা লজিক্যালি কিন্তু আমাদের সার্ভারটাকে রিটার্ন করতেছে না, কারেক্ট? এটা লজিক্যালি আমাদের সার্ভারটাকে রিটার্ন করতেছে, এটা সার্ভার বিল্ডার দিকে একটা পয়েন্টার রিটার্ন করতেছে। আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কী বোঝাতে চাচ্ছি। এটা জাস্ট সার্ভার বিল্ডার দিকে একটা পয়েন্টার রিটার্ন করতেছে। এখন আমি আপনাকে একটা মজার বিষয় দেখাই, তাহলে আমি এখানে যদি সার্ভার বিল্ডারটাকে এখানে জাস্ট দেখি কী কী মেথড আছে, কনফিগারেশন, টিএলএস, এই মেথডগুলো কার, এগুলো হচ্ছে আমাদের সার্ভার বিল্ডারের মেথড, কারেক্ট? সার্ভার বিল্ডারের স্ট্রাকচার মেথড। ওকে, দ্যাটস মিন এখানে আমার রিটার্ন আমি কী পাইতেছি, একটা সার্ভার বিল্ডার পাইতেছি, নট সার্ভার। এটা সার্ভার বিল্ডারের কাজ হচ্ছে সার্ভার বিল্ড করে। এখন যদি আমি বিল দিই তাহলে আমি কী পাবো, লজিক্যালি আমি একটা সার্ভার পাইবো, কারেক্ট? এখন যদি আমি বিল্ড করি তাহলে আমি একটা সার্ভার পাইবো, বিল্ড একটা মেথড। তো আমি এখন দেখুন এটা হচ্ছে সার্ভার বিল্ডার। আচ্ছা দেখুন এই যে সার্ভার বিল্ডারটা, এটা তো একটা সার্ভার বিল্ডারের দিকে পয়েন্টার, কারেক্ট? এটার মধ্যে একটা বিল্ড মেথড আছে যেটা একটা সার্ভার রিটার্ন করবে, আমাকে সার্ভার বানাই দেবে, এই সার্ভারটা আমি এখানে পাবো। এখন যদি লেট মি শো ইউ ডেমো, আচ্ছা এখানে একটা কাজ করা যেতে পারে, আমি যদি পয়েন্টারটাকে সরাই দিই তাহলে আমি দেখাইতে একটু সুবিধা হবে। পয়েন্টারটাকে জাস্ট কি আহামরি কিছু হইতেছে না, এত প্যানিক হওয়ার কিছু নেই, জাস্ট আমি পয়েন্টারটাকে সরাই দিতেছি, তাহলে আমার দেখাইতে সুবিধা হবে যে আসলে আমি কী পাচ্ছি। ওকে, আই উড হাইলি রেকমেন্ড আপনার পয়েন্টার রিসিভার ইউজ করুন, বাট আমি এখানে দেখানো চাচ্ছি সহজেই। দেখুন এখানে দেখুন লোকালোস 8080 ট্রু 10, এই যে এই ডিফল্ট ভ্যালুগুলো, এগুলো কিন্তু ডিফল্ট ভ্যালু, আমি জাস্ট লোকালোসটা আমার থেকে দিচ্ছি। আমি যদি এখানে বলি যে মুন্না হোস্ট অ্যান্ড আমি এখানে রান করি, দেখুন মুন্না হোস্ট 8080 ট্রু 10, এখানে ট্রু আর যে 10টা আছে এটা কিন্তু ডিফল্ট ভ্যালু, কারেক্ট? এটা ডিফল্ট ভ্যালু। এখন আমি চাচ্ছি যে আচ্ছা আমি ডিফল্ট ভ্যালু রাখবো না, ডিফল্ট ভ্যালু যা আছে তা থাকলেও বেটার, বাট আমি চাচ্ছি আমি নিজের মতন কনফিগার করতে। তাহলে আমি কী করতে পারি, আমি এখানে যা করতে পারি, আমি বলতে পারি যে সার্ভার বিল্ডার কনফিগারেশনে আমার যে টিএলএসটা আছে এটাকে আমি ফলস করে দিতে চাচ্ছি যেহেতু ট্রু আছে, অ্যান্ড সার্ভার বিল্ডার আমাদের যে কানেকশন ম্যাক্স কানেকশন আছে আমি এটাকে বাড়াই দিতে চাই। পূর্বে তো এখানে 10 ছিল, তো আমি আচ্ছা এখানে ভুল হয়ে গেছে, যে ম্যাক্স কানেকশন মেথডটা কই, সার্ভার বিল্ডার ডট কনফিগ ম্যাক্স কানেকশন, তো আমাদের পূর্বে 10টা ছিল, আমি এখন এটাকে 140টা কানেকশন ম্যাক্সিমাম করে দিতে চাচ্ছি। আমি কনফিগারেশনসে জাস্ট মাইনর কিছু চেঞ্জ করতে চাচ্ছি। এখন চিন্তা করুন এই মেথডগুলো সার্ভার বিল্ডারের কাছে আসতেছে কীভাবে, দেখুন এই নিউটা একটা সার্ভার বিল্ডার রিটার্ন করতে, সার্ভার বিল্ডারের কাছে এই মেথডগুলো আছে,
অ্যান্ড এগুলোর মাধ্যমে আমি কনফিগারেশনসগুলো চেঞ্জ করতেছি। এবার যদি খেয়াল করুন রান করি, দেখুন 140 ফলস হয়ে গেছে, ভ্যালুগুলো আমি নিজে থেকে কনফিগারেশনগুলো চেঞ্জ করতে পারতেছি। অ্যান্ড এটা কীভাবে করতে পারতেছি? থ্রু দিস বিল্ডার। বিল্ডারের কাজ হচ্ছে সে কনফিগারেশনগুলো নিজের মতো ম্যানেজ করতেছে, বানাইতেছে, সাজাইতেছে, দেন আমাকে ফাইনালি একটা সার্ভার রিটার্ন করতেছে যখন আমি বিল বলতেছি। নিউ সার্ভার বিল্ডার বিল্ডারটা লজিক্যালি একটা সার্ভার বিল্ডার রিটার্ন করতেছে, অ্যান্ড সার্ভার বিল্ডারের কাছে কনফিগারেশনগুলো মেথডগুলো আছে। সো লজিক্যালি যা হচ্ছে যে সার্ভার বিল্ডারে সমস্ত কিছু রেডি করতেছে, মানে প্রিপেয়ার করতেছে। প্রিপেয়ার করার পর সে যখন আমি বিল্ড কমান্ড বলতেছি, সে একটা সার্ভার আমাকে ডাইরেক্টলি রিটার্ন করতেছে। হিসাবটা বুঝতে পারছেন? লজিক্যালি সার্ভার বিল্ডারে যা করতেছে, সে সমস্ত কিছু প্রিপেয়ার করতেছে আমার জন্য, দেন আমাকে ফাইনালি একটা রিটার্ন করতেছে। এখন চিন্তা করুন তো, পূর্বের মতো পূর্বে কিন্তু আপনি বলতে পারতেন যে আসলে কী চেঞ্জ হচ্ছে, কোন প্যারামিটারটা কী করতেছে, বাট এখানে আপনি বলতে পারতেছেন। অ্যান্ড এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে ম্যাথের চেঞ্জিং আছে, মানে আপনি যেটা আরও সুন্দরভাবে করতে পারেন। দেখুন লজিক্যালি এই সার্ভার বিল্ডারটা রিটার্ন করতেছে একটা সার্ভার বিল্ডার। দ্যাটস মিন এই যে নিউ সার্ভার বিল্ডার মেথডটা যা রিটার্ন করতেছে, তা আমি এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারি। কীভাবে দেখুন, আমি জাস্ট এখানে যে এই লাইনটা কনফিগারেশন সামথিং, এটাকে চাইলে আমি এখানেও লিখতে পারি। কীভাবে? কারণ লজিক্যাল তো এটা তো একটা সার্ভার বিল্ডার রিটার্নই করতেছি, তো আমি রিটার্নের যা পাইতেছি তাই আবার মেথডের মাধ্যমে চেঞ্জ করে ফেলতেছি। তাহলে আমার এটা লিখতে হইতেছে না, এই লাইনটা লিখতে হইতেছে না। অ্যান্ড সেমভাবে যেহেতু লজিক্যালি এই যে কনফিগারেশনটাও কিন্তু সেম সার্ভার বিল্ডার দিকে একটা পয়েন্টার রিটার্ন করতেছে, যেমন এই যে কনফিগ ম্যাক্স কানেকশন, এও সার্ভার বিল্ডার দিকে পয়েন্টার রিটার্ন করতেছে। দ্যাটস মিন আমি এখানেও চাইলে এটা লিখে ফেলতে পারি, তাহলে আমার এটা লিখতেই হইতেছে না। এবার দেখুন তো বিষয়টা জোশ না, যে লজিক্যালি এই যে সার্ভার বিল্ডার আপনি কনফিগারেশন এখানে টিএলএস করলেন, ম্যাক্স কানেকশন এইভাবে সেট করলেন, ডিফল্ট ভ্যালু যাই থাকুক আপনি এখান থেকে আপডেট করে দিলেন, এটাকে মেথড চেইনিং বলা হয়। জোশ না বিষয়টা? কারণ লজিক্যালি এটা একটা সার্ভার বিল্ডার, মানে লজিক্যালি সার্ভার বিল্ডার রিটার্ন করতেছে, তার কাছে একটা মেথড আছে, আপনি এটাকে এখানে ইউজ করলেন, সেও সার্ভার বিল্ডার রিটার্ন করতেছে, তার কাছে যে মেথড আছে তা আপনি এখানে ইউজ করে নিলেন, লজিক্যালি সবগুলো সার্ভার বিল্ডার। এবার আপনি যদি এখানে লেখেন যে বিল্ড, কারণ লজিক্যালি কনফিগ ম্যাক্সও কিন্তু সার্ভার বিল্ডারে রিটার্ন করতেছে, কারেক্ট? আমি লাইনটাকে আবার কেটে দিলাম। লজিক্যালি আবার আমি সার্ভারটা এইখানে পেয়ে যাবো। দেখুন তো, প্রথমত এটা নিল, এখানে কিছু ডিফল্ট ভ্যালু রাখছে, দেন আমি বললাম যে আচ্ছা কনফিগারেশন নিজে থেকে চেঞ্জ করে দিলাম, দেন হচ্ছে যে আমি আবার কনফিগারেশন কানেকশনগুলো নিজের মতন করে চেঞ্জ করে দিলাম, অ্যান্ড ফাইনালি আমি বললাম যে আচ্ছা সব কিছু আবার নিজের মন মতো আমি সেট করছি, এবার তুমি বিল্ড করে ভালো। বিল্ড করে আবার আমাকে কী দিবে? এই যে সার্ভারটাকে দিবে। সার্ভারটা কই আছে? এই যে সার্ভার এর মধ্যেই তো আছে, এর বেশি তো কিছু না। এইটাই অ্যাকচুয়ালি বিল্ডার প্যাটার্ন, যে আগে বিল্ড করবে, মানে বিল্ডের জন্য প্রিপেয়ার করবে সব কিছু, দেন বিল্ড করে আমাকে দিয়ে দিবে। এটাই সার্ভার, মানে আই এম সরি, বিল্ডার প্যাটার্ন। কমপ্লেক্স না, বিষয়টা সহজ, আর এখানে ম্যাথের চেনিং হয়েছে। ওকে, চাইলে এটাকে এভাবে লেখা যায় কিনা আমি দেখি তো, বলেন এভাবে লেখা যায়, আই ডোন্ট নো যেভাবে লেখা যায় কিনা। যদি লেখা যায় তাহলে তো জোশ হবে বিষয়টা। আচ্ছা এভাবে যদি লেখা যায়, আচ্ছা এটা দেখতে কি ভালো লাগছে? আচ্ছা আমি রান করে দেখি, যদি কোনো ইস্যু নাই তাহলে 10 মিনিটে কাজ করে। আচ্ছা এইভাবে লেখা যায়। আবার দেখুন তো বিষয়টা পূর্বের থেকে একটা সুন্দর হয়েছে না? পূর্বে এক লাইনে সব গিজি গিজি ছিল, বাট আবার বলতে পারবেন যে আচ্ছা এখানে কনফিগারেশন করতেছে টিএলএস, এখানে ম্যাক্স কানেকশন, আপনি চাইলে এখানে আরও মেথড অ্যাড করতে পারেন, কোনো প্রবলেমই নেই। লজিক্যালি আর মেথড আপনি অ্যাড করেন, কোনো সমস্যা নেই, আপনি এইভাবে রাখেন বিষয়টাকে। এটা খারাপ দেখাচ্ছে না, সুন্দরই দেখাচ্ছে মোটামুটি। কন্ট্রোল Z দিলাম, এভাবে দেখুন সুন্দরই দেখাইতেছে, খারাপ না। আপনি বলতে পারবেন নিউ বিল্ডার একটা এটা রিটার্ন করতেছে, তার মেথড আছে এটা, এটা আবার এটাই রিটার্ন করতেছে, তার মেথড আছে এটা, এটা সার্ভার রিটার্ন করতেছে, তো আমি সার্ভারটা এখানে রেখে দিছি। বিষয়টা সুন্দর না? সিম্পলিফাইড করা হয়েছে, এর হচ্ছে কনফিগারেশনগুলোকে আমি নিজের মন মতো করে সেট আপ করতে পারছি। এবার চিন্তা করেন যে ডিফল্ট কনফিগারেশন যা সেট করা আছে, মনে করেন আপনি বলেন যে আচ্ছা আমি টিএলএসটাকে যা আছে তাই থাকুক, আমি ওটাকে ধরতেও চাচ্ছি না, আমি জাস্ট মানে ম্যাক্স কানেকশনটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আপনি তাও করতে পারবেন। এবার যদি রান করেন দেখবেন যে কনফিগারেশনে ওই যে টিএলএস আগের জায়গায় আছে, বাট ওই যে 10টার জায়গায় 140টা হয়ে গেছে ম্যাক্স কানেকশন। এভাবে চাইলে আমরা মন মতো চেঞ্জ করতে পারি, আমরা মন মতো বিষয়গুলোকে কাস্টমাইজ করতে পারি। এটাই বিল্ডার প্যাটার্ন আমাদের সুবিধা প্রোভাইড করে। অবশ্যই গোতে কনস্ট্রাক্টর থাকলে এত প্যারা খাইতে হইতো নইলে, কনস্ট্রাক্টর এগুলো সুন্দর মতো ডিজাইন করা যায়, বাট যেহেতু নাই, সো উই ক্যান ইউজ দিস। এটা কঠিন কিছু না, আপনার জাস্ট এটা বুঝতে হবে যে এখানে যে সার্ভার, এই যে সার্ভার বিল্ডারটাকে জাস্ট রিটার্ন করতেছে, এই স্ট্রাকচার দিকে একটা পয়েন্টার টু ক্রিয়েট আ মেথড অফ চেইন বা চেইন অফ মেথডস, এতটুকুই। এখানে আমরা চাইলে আবার মনে করুন আপনার সার্ভারটা আছে, এখন এই যে মনে করুন আপনি একজন ডেভেলপার, আপনি সার্ভারটাকে বানাইলেন এবং আপনি জানেন যে এরকম একটা মানে বিল্ডার প্যাটার্ন ইউজ করে সামথিং সাম, এখন এই যে সার্ভার বিল্ডারটা থাকবে,
হয়তো অন্যরকমও সার্ভার আর বিল্ডার থাকতেই পারে, যেগুলোর প্রত্যেকটার কনফিগারেশন প্রোগ্রামের যে স্টাইল ডিফারেন্ট থাকতেই পারে। বাট আপনি চাচ্ছেন যে আচ্ছা আমার এই প্রপার্টিগুলো ডিফল্ট হয়তো দিয়ে দিবে, বাট এগুলো কনফিগারেশন করার জন্য তো আমার মেথডের প্রয়োজন। লেটসে আপনি চিন্তা করেন এখানে একটা মেথডে যদি না থাকতো, লেটসে কানেকশন মেথডটা না থাকতো, তাহলে কি আপনি কানেকশন চেঞ্জ করতে পারতেন? লজিক্যালি পারতেন না, কারণ এখানে আমি কোনো অ্যাক্সেসিবিলিটি প্রোভাইড করিনি। আমি মেথডদের তো অ্যাক্সেসিবিলিটিটা প্রোভাইড করছি। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি অ্যাজ এ ডেভেলপার যদি আপনি বলেন যে আচ্ছা আমি একটা কন্ট্রাক্ট দিয়ে রাখবো যে যেই ভাই সার্ভার বিল্ডার বা যেই বিল্ডারই বানাও না কেন, তোমরা এই কন্ট্রাক্টটাকে ফলো করবা, যে এই মেথডগুলোকে তোমরা নিজের মধ্যে রাইখা দিবা। এখন এই কন্ট্রাক্টটা আপনি কীভাবে বানাবেন? কারণ আপনি জানেন যে আপনার মাস্ট দুইটা মেথড লাগবে, টিএলএস এবং ম্যাক্স কানেকশনের জন্য। ওই দুইটা উপরে দুইটার জন্য নাই থাকুক, এগুলো আপনি এখানে যখন মানে বিল্ড করবেন তখনই আপনি মনে করেন নিয়ে নিলেন, বাট নিচের দুইটার জন্য মাস্ট দুইটা মেথড লাগবে, কারেক্ট? এখন এটা তো আপনি সবাইকে বলতে পারো না যে ওই ওই ডেভেলপার ভাই তুমি এই দুইটা মেথড মাস্ট কিন্তু রাখো, ওই অমুক ডেভেলপার তুমি একটা বিল্ডার বানাতেছো তুমি ওই দুইটা মেথড রাখো, আপনি সবাইকে যে বলতে পারবেন না, কারেক্ট? সেই জন্য আপনার কন্ট্রাক্ট অ্যাসাইন করে দিতে পারেন। কন্ট্রাক্ট মিনস হচ্ছে ইন্টারফেস। লেটস আমি একটা ইন্টারফেস বানাচ্ছি, আপনি দেখেন কঠিন কিছু না। ইন্টারফেস যদি না বোঝেন, আমার একটা ভিডিও আছে চ্যানেলে ইন্টারফেস রিলেটেড, ওইটা একটু দেখে নিন কষ্ট করে, খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এর বেশি আর আপনার কিছু দেখতে হবে না। সো আমি এখানে একটা কন্ট্রাক্ট দিয়ে দিলাম, এটা লেটস আমি বললাম যে সার্ভার কন্ট্রাক্ট, অথবা লেটস বড় কথা দিতে হবে সার্ভার, লেটস আমি এটার নাম দিলাম মেথডস। আমি জানি না কী নাম দিতে হবে, জাস্ট আমি সার্ভার মেথড দিয়ে দিলাম। ওকে, সো লেটস এখানে আমি বললাম যে যাই করো না করো এই মেথড দুইটা মাস্ট রাখবা। একটা হচ্ছে এই মেথডটা রাখবা, মানে যেই সার্ভার বিল্ডার যা কিছু বানাও না কেন এই দুইটা মেথড রাখবা মাস্ট। এটা মেথড সিগনেচারসগুলো আমি এখানে রেখে দিতেছি, দ্যাটস অল, নাথিং স্পেশাল, জাস্ট আমি সিগনেচারগুলো রাখলাম। এখন চিন্তা করুন তো, যে স্ট্রাকটি এই ইন্টারফেসটাকে স্যাটিসফাই করবে আমরা তাকেই যাইতে দিব, এবার সে পয়েন্টার হোক নন পয়েন্টার হোক যাই হোক, যে ইন্টারফেসকে স্যাটিসফাই করবে তারে আমরা যাইতে দিব। এবার চিন্তা করুন তো, সার্ভার বিল্ডারের কাছে দুইটা মেথড আসে না? লজিক্যালি আসে, কারেক্ট? সো আমরা এখানে যদি বলি যে সার্ভার মেথড, এখানে আমি চেঞ্জ করে দিলাম সার্ভার মানে কন্ট্রাক্টটাকে আমি এখানে রাখতেছি আর কি। এখানে সেটা কি হয়েছে, পয়েন্টার ইয়ে করতে পারবে না নাকি? এরকম তো হইবার কথা না, কি হচ্ছে? আচ্ছা এখানে আমি জাস্ট চেঞ্জটা দেখি সমস্যাটা কী হয়েছে। আচ্ছা সার্ভার মেথড ইন্টারফেসটাকে আমি রাখলাম। Cannot use as a variable as a builder method as a variable in return statement. Server builder does not implement method, wrong type of method। আচ্ছা ইমপ্লিমেন্ট করা নেই বলতেছে, লজিক্যালি কীভাবে করা নেই? অ্যাজ বিট হচ্ছে সার্ভার বিল্ডার অ্যান্ড হুইচ ইজ আ পয়েন্টার, যার কাছে দুইটা মেসেজ যে আছে লজিক্যালি। আচ্ছা আমি এখানে টিটাই গাড়ি ফার্স্টে আমি বুঝতে হবে যে আচ্ছা সমস্যাটা কোন জায়গায় আছে, আবার একটু স্টাডি করি। ওকে, আচ্ছা ইস্যুটা আমি পাইছি। ইস্যুটা হচ্ছে কি যে দেখুন, আমি মানে লজিক্যালি যদি কথাবার্তা বলি, আমি এখানে কী বলছি, নিউ বিল্ডার এ যে স্ট্রাকটাকে এখানে পাস করবে অথবা রিটার্ন করবে সেটা ইন্টারফেসটাকে স্যাটিসফাই করতে হবে, মানে ওই স্ট্রাকটার কাছে মাস্ট এই দুইটা মেথড থাকতে হবে, যে এই দুইটা মেথড এর কাছে আছে। এখন লজিক্যালি যদি আমি কথাবার্তা বলি, দেখুন তো এই দুইটা মেথড আছে কি না? আছে তো, আপনি বলবেন যে আছে, বাট সমস্যা হচ্ছে কি যে এইখানে আসলে আমি সার্ভার মেথডের দিকে পয়েন্টারগুলোকে অ্যাজ আ রিটার্ন ভ্যালু রাখতেছি, আমি ইন্টারফেসটাকে রাখতেছি না। সো আমাকে মাস্ট এখানে ইন্টারফেসটাকে রাখতে হবে যাতে প্রপারলি স্যাটিসফাই করে, মানে কোনো প্রকার ডিফারেন্স রাখতে আপনি পারবেন না। দেখুন তো এবার দেখুন কোনো ইস্যু হচ্ছে না। এবার আমি এটাকে আমি একটু এক্সপ্লেন করি, জাস্ট গিভ মি 2 মিনিটস। দেখুন সার্ভার বিল্ডার একটা স্ট্রাক্ট যেটা সার্ভারকে হোল্ড করতেছে, তার কাছে দুইটা মেথডস আছে। মেথডগুলো টিএলএস এবং ম্যাক্স কানেকশনকে ম্যানেজ করার জন্য অথবা চেঞ্জ করার জন্য। এখন আমি বললাম যে এই যে নিউ সার্ভারগুলোর যে স্ট্রাকটা ক্রিয়েট করবে এটা মাস্ট এই কন্ট্রাক্টটাকে স্যাটিসফাই করতে হবে। কোন কন্ট্রাক্টটা? এই কন্ট্রাক্টটা ইন্টারফেসের, তার কাছে দুইটা মেথড মাস্ট থাকতে হবে, কারণ আমি জানি যে আমার দুইটাকে চেঞ্জ করতে হইতে পারে। আমি তো আর মানে মুখ দিয়ে বললে হবে না, আমি একটা কন্ট্রাক্ট দিয়ে দিলাম, এখন আমি বললাম যে এটা ইন্টারফেস টাইপটাকে স্যাটিসফাই করে যে স্ট্রাকটি হোক সেইখান থেকে যাইতে পারবে। এখন লজিক্যালি যদি কথাবার্তা বলি, তাহলে যেই ডেভেলপার এবার কাজ করুক না কেন সে মাস্ট এই দুইটা মেথড তাকে বানাইতে হবে, কারণ সে দুইটা ভ্যালু, এবং সে যদি বানায় তাহলে লজিক্যালি তার বিল্ডারটা এই দুইটা ভ্যালুকে চেঞ্জ করার মতন ফাংশনালিটিগুলো ক্যারি করবে। ওকে, এখন যদি এরকম সে বানাই ফেলে যেটা ক্যারি করবে তাহলে তো সমস্যা নেই। আর যদি সে মনে করেন একটা মেথডে মিস রাখে তখন একটা ইস্যু দাঁড়াবে, ইস্যুটা গিয়ে আমি দেখাবো। সো লজিক্যালি এখানে জাস্ট আমি কনফিগারেশন টিএলএস ও সার্ভার মেথড দিচ্ছি, মানে এখান থেকে যে স্ট্রাকটা পাশে এখানে মানে জাস্ট আমি এটা না দিলেও চলতো, বাট আমি দিছি কারণ
লজিক্যালি আমি চাচ্ছি যে এখান দিয়ে যেহেতু সার্ভার বিল্ডার টাইপের বা যে কোনো ধরনের বিল্ডার টাইপের সার্ভারকে বিল্ড করার টাইপের যে কোনো স্ট্রাকটি পাস হবে, আমি চাই যে সবাই এই কন্ট্রাক্টটাকে স্যাটিসফাই করুক সহজ ভাষায়। ইন্টারফেস বুঝতে সমস্যা হইলে আই উড হাইলি রেকমেন্ড আপনারা ইন্টারফেস রিলেটেড আমার ভিডিও আছে ওইটা দেখতে পারেন, বাট জানলে তো গ্রেট। লজিক্যালি সহজ সোজা সাপটা হিসেব হচ্ছে আমি পূর্বে এখান দিয়ে স্ট্রাক্ট পাস করতাম, বাট এখন আমি কন্ট্রাক্ট সেট করে দিয়েছি। এখন এখান থেকে শুধু আমার পূর্বে যা হইতো যে এই স্ট্রাক ব্যতীত অন্য এই স্ট্রাক ব্যতীত অন্য কেউ পাস হইতে পারতো না, কারণ আমি এটা দিয়ে রাখছিলাম। বাট এখন হচ্ছে কি যে কোনো স্ট্রাকটি কাকা নানা খালু যে কোনো স্ট্রাক্ট যে কোনো নামের স্ট্রাক্ট এখান দিয়ে যাইতে পারবে, শুধু তার কাছে দুইটা মেথড থাকলে চলবে। যে দুইটা মেথড সার্ভার মানে বিল্ডারের কাছে আছে, এবং তারাও রিটার্ন সেম টাইপ করবে, যে যেই যাও না কেন তার কাছে দুইটা মেথড জাস্ট থাকলেই চলে সহজ সোজা হিসেবে। আর সর্বশেষে বিল্ডকে যখনই কল করা হবে, বিল্ড জাস্ট একটা সার্ভার রিটার্ন করবে, দ্যাটস অল, নাথিং এলস ম্যান। এখানে কি হয়েছে আবার নিউ সার্ভার বিল্ডার কনফিগারেশন বিল্ড আনডিফাইন। আচ্ছা এখানে বিল্ড আনডিফাইন বলতেছে, ওয়াই সার্ভার বিল্ডারের মেথড which is build which is gonna return the server, right? এখানে ইস্যুটা কি যাবে, নিউ সার্ভার বিল্ডার। লজিক্যালি আমি আসলে স্ক্রিপ্টেড ভিডিও করি না, তো এই কারণে মাঝে মাঝে বিভিন্ন ধরনের সমস্যার সামনে চলে আসে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এগুলো কোনো ইস্যু, কারণ আমি যেহেতু সমস্যা বলে আপনারাও দেখবেন যে কোন ধরনের সমস্যা হতে পারে, এগুলো আপনারা শিখে হয়ে যাবে আমার সলভ করার সাথে সাথে। আচ্ছা এখানে সমস্যাটা আমরা একটু পরে দেখি। নিউ সার্ভার বিল্ডার মুন্না কনফিগারেশন বিল্ড ইজ আনডিফাইন্ড টাইপ সার্ভার মেথড হ্যাজ নো ফিল্ড। আচ্ছা ঠিক আছে লজিক্যালি এখানে সার্ভার মেথডটা অ্যাজ ইন্টারফেস টাইপ রিটার্ন হচ্ছে, বাট আমি রিটার্ন করতেছি লজিক্যালি এইটাই। এখানে বলতেছি যে বিল্ড মেথডটা আনডিফাইন্ড, বিল্ড মেথডটা নেই। ওকে হোয়াট আই ক্যান ডু, লেটস গিভ মি আ শট। এখানে জাস্ট দুইটা মেথড যে আছে, বিল্ড মেথডটা নাই বলতেছে, তাহলে আমি এখানে কি পাবো, ইনভ্যালিড টাইপ পাবো, কারণ লজিক্যালি এটা একটা ইন্টারফেস টাইপ রিটার্ন করতেছে। সার্ভার মেথড হুইচ ইজ এ ইন্টারফেস টাইপ। আচ্ছা এখানে আমার ইন্টারফেস টাইপটাকে কনভার্ট করতে হবে। আচ্ছা লজিক্যাল তো এখানে একটা বিল্ড মেথড আছে, কারেক্ট? আমি তো বিল্ড মেথডটার উল্লেখই করলাম না, এই কারণে তো বলতেছি যে ভাই বিল্ড মেথডটা তুমি উল্লেখ করো না, যেটা লজিক্যাল একটা সার্ভার রিটার্ন করবে। এবার দেখুন তো আমার আরেকটা মেথডের প্রয়োজন, তা কি সার্ভার মেথড। মানে লজিক্যালি আমি কন্ট্রাক্টে বললাম যে আচ্ছা ঠিক আছে এই দুটো কনফিগারেশন করার মতন দুটো মেথড রাখবো, প্লাস আরেকটা মেথড রাখতে হবে যে মেথডের প্রাইমারি কাজ হবে এই সার্ভার বিল্ডারটা মানে সেট করা কনফিগারেশনগুলোকে নিয়ে একটা সার্ভার বানানো অ্যান্ড সার্ভারটাকে রিটার্ন করা। সো লজিক্যালি এখানে সার্ভারটা বানানো হয়ে গেছে, দেন হচ্ছে এখানে কনফিগারেশনসগুলোকে চেঞ্জ করা হয়েছে এই দুইটা মেথডের মাধ্যমে, দেন বিল যখনই কল করা হবে তখনই জাস্ট আমার সার্ভারটাকে আমি পেয়ে যাবে। এখন যদি আমি দেখেন বিল দিই সমস্যা নেই, এবার বিলটা আসবে অ্যান্ড আমি সার্ভারটাকে পাই, আমি যদি আবার রান করাই দেখেন কোনো সমস্যা হবে না। সো আই হোপ আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন যে বিল্ডের বিষয়টা কী হয়েছে। জাস্ট আমি এখানে যেহেতু একটা ইন্টারফেস টাইপ আসতেছে, লজিক্যাল ইন্টারফেস টাইপের মধ্যে আমি জাস্ট এই মেথডটাকে ইনক্লুড করে দিছি, জাস্ট ইন্টারফেসে অ্যাজ আ টাইপ গোয়ের মধ্যে। সো ইন্টারফেসের মধ্যে এই মেথড আছে, দ্যাটস মিন হচ্ছে কি যে সার্ভার যেহেতু একটা ইন্টারফেস টাইপ তার কাছে লজিক্যালি এবার এই বিলটা আসবে, এবং যখনই সে বিলটাকে মানে কল করবে তখনই তার কাছে সার্ভারটা আসবে। আই হোপ, আমি জানি ভিডিওটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কয়েকবার দেখতে পারেন, আই উড হাইলি রেকমেন্ড। অ্যান্ড এটা খুবই সহজ একটা প্যাটার্ন, জোশ একটা প্যাটার্ন। ইন্টারফেসটা ইনক্লুড না করলে খুবই সিম্পলিফাইড হতো, আপনি সিম্পলিফাইড ফর্ম মধ্যে দেখেন সমস্যা নেই, আপনি ইন্টারফেসটা আপাতত ইগনোর করেন, ইন্টারফেস ক্লিয়ার হওয়ার পরে এই অংশটুকু দেখেন, আই উড হাইলি রেকমেন্ড দ্যাট। বাট ইন্টারফেসটাকে বুঝতে পারলে এটা জোশ। এখন চিন্তা করুন আমি চাইলে এরকম আরও বিভিন্ন রকমের সার্ভার বিল্ডার বানাইতে পারি, বাট আমার একটা শর্ত থাকবে কি যে আমার মাস্ট এই ইন্টারফেসটাকে ফলো করতে হবে। মানে আমার যে সার্ভার বিল্ডারে মানে আমি দিলাম যে নিউ মুন্না সার্ভার বিল্ডার, ওটার মধ্যে এই তিনটা মেথড রাখতে হবে যদি আমি এটাকে স্যাটিসফাই করতে চাই। কারণ আমার এই সার্ভারটা বিল্ড করতে গেলে আমার এই তিনটা মেথড মাস্ট লাগবে, কারণ আমার এই কনফিগারেশনগুলো চেঞ্জ করার প্রয়োজন হইতে পারে। আমি জাস্ট দুইটাই নেই ক্লায়েন্ট থেকে নেবো, বাকিগুলো তো আমার চেঞ্জ করা লাগবে, বা দুটোকে আমি ডিফল্ট রেখে দেবো না। তো চেঞ্জ করার জন্য আমার দুইটা মেথড দিতে হবে, অ্যান্ড আরেকটা মেথড দিতে হবে সার্ভারটাকে অ্যাকচুয়ালি বিল্ড করে রিটার্ন করার জন্য। বিল্ড এখানে হয়ে গেছে, এতটুকু জায়গা মিলে বিল্ড হয়ে গেছে, রিটার্ন তো করতে হবে, রিটার্নটা এই জায়গাটাই করবে। এবার একটা ওভারভিউ নিয়ে লাস্ট মোটামুটি শেষ হয়ে গেছে। প্রথম কাজ ছিল কি একটা নিউ সার্ভার বিল্ডার স্ট্রাক বানানো, যার মধ্যে আমার মেন সার্ভারটাকে আমি রেখে দেবো। একটা নিউ সার্ভার বিল্ডার নামক ফাংশন আছে যার মধ্যে আমি একটা কিছু আছে কি এসে পড়ছে তা। সো নিউ সার্ভার বিল্ডার নামক একটা স্ট্রাকচার দিকে পয়েন্টার রিটার্ন করবে আর কি, অথবা তার অ্যাড্রেস লেটসে রিলিজ করছে বা রিটার্ন করছে। সো নিউ সার্ভার বিল্ডারের কাজ কী হবে, সে হোস্ট আর এই ধ্যার থেকে বারবার ক্লিক করে হোস্ট এবং পোর্টের ভ্যালুগুলো ক্লায়েন্ট থেকে নিয়ে সেগুলোকে অ্যাসাইন করবে, করার পর কিছু ডিফল্ট টিএলএস অ্যান্ড কানেকশন সহ একটা সার্ভার বানিয়ে রিটার্ন করে দেবে।
এখন সেই যে সার্ভার বিল্ডারটাকে রিটার্ন করবে, লজিক্যালি সার্ভার বিল্ডারটাকে রিটার্ন করবে, তার কিছু মেথড থাকা লাগবে। কী কারণে থাকা লাগবে? কারণ এখানে কিছু ডিফল্ট ভ্যালু আছে যেগুলোকে হয়তো ক্লায়েন্টে নিজের মন মতো চেঞ্জ করতে চাইতেই পারে। এখন সেই মেথডগুলো কে ডিফাইন করবে? লেটস আমি ডেভেলপার হিসেবে ডিফাইন করে দিলাম যে তার মাস্ট কনফিগ টিএলএস, কনফিগ ম্যাক্স কানেকশন এবং বিল্ড নামক কিছু মেথড থাকা লাগবে। যেই এরকম ধরনের কোনো স্ট্রাক বানাও ভাই, প্লিজ এই 3টা মেথড রাখো তুমি। কেন রাখবা? কারণ এগুলো আমার চেঞ্জ করে এই সার্ভারের সাথে কাজ করতে আমাকে হেল্প করবে। সো এই ইন্টারফেসটা জাস্ট এখান দিয়ে দিচ্ছি। এখন এই সার্ভার বিল্ডটা লজিক্যালি ইন্টারফেসটাকে স্যাটিসফাই করতেছে, কারণ তার কাছে 3টা মেথডই আছে, সে এখান থেকে পাস হইতে পারতেছে। অ্যান্ড লজিক্যালি এবার মনে করুন এখানে আমি যখন নিউ সার্ভার বিল্ডারটাকে কল দিচ্ছি, আমার কাছে একটা সার্ভার বিল্ডার আসতেছে। এখন এই সার্ভার বিল্ডারের কাছে আবার 3টা মেথড আছে। আমি এখানে ডট দিয়ে কনফিগারেশন ম্যাক্স আর কনফিগারেশন যে কোনো একটা মেথড লেসে কল করলাম ভ্যালুগুলোকে, কনফিগারেশনগুলোকে চেঞ্জ করার জন্য আমি চেঞ্জ করলাম অ্যান্ড রিটার্ন করে দিলাম আবার সার্ভার বিল্ডারটাকে। এখন সার্ভার বিল্ডারটাকে যে রিটার্ন করছি, এখানে আমি জাস্ট ইন্টারফেস টাইপটা দিয়ে দিছি, জাস্ট টু সে যে এখান থেকেও যে সার্ভার বিল্ডার তুমি রিটার্ন করো না কেন, সেও এই ইন্টারফেসটাকে স্যাটিসফাই করতে হবে, তার কাছেও 3টা মেথড থাকতে হবে। এখান থেকে রিটার্ন হতে আছে সার্ভার বিল্ডার, যার কাছে 3টা আছে, তো সে এখান থেকে যাইতে পারবে। লেটস সে সর্বশেষে আমি বিল্ডকে যখনই কল দিতেছি, লজিক্যালি এখানেও সার্ভার মেথডে রিটার্ন হয়েছে লাস্টের দিক দিয়ে, এবং এই সার্ভার বিল্ডারের কাছে একটা মেথড আছে বিল্ড নামক, যেটা আমি ইন্টারফেস টাইপে উল্লেখ করেছি যে বিল্ড নামক মেথডও মাস্ট থাকতে হবে। যখনই বিল্ড নামক মেথডটা কল হয়েছে, সে একটা সার্ভার রিটার্ন করছে, আমি সার্ভারটা এখানে পেয়ে গেছি। লজিক্যালি চিন্তা করুন তো, পূর্বের তুলনায় বিষয়টা দেখতে সুন্দর না? একটু লজিক্যাল তো একটু দেখতে সুন্দর, হ্যাঁ, অস্বীকার তো যেতে পারবেন না। পূর্বে একেবারে এক লাইনে সব ছিল, এখন দেখুন কত সুন্দর, কত সুন্দর, হাউ বিউটিফুল ইজ দ্যাট, কারেক্ট? আমি যে সেখানে ডট দিতে হবে, দেখুন তো এবার বিষয়টা কত সুন্দর। আপনি বলতে পারবেন আচ্ছা নিউ সার্ভার বানাইছে, কনফিগারেশন সেট করছে, দেন হচ্ছে কনফিগারেশন ম্যাক্স কানেকশন সেট করছে, দেন ব্লা ব্লা ব্লা, দেয়ার ইজ আ লট অফ থিং হ্যাপেন হিয়ার। বিষয়টা হচ্ছে এটা সৌন্দর্যটা বাড়াইছে, ম্যানেজ করাটা ইজি করে দিছে। এখন লেটস আমি বললাম যে এই মেথডটাকে আমি রাখলাম না। মনে করুন আমি একটা সার্ভার বিল্ডার বানাইছি নিজের মন মতো, আমি যেটাতে একটা মেথড খালি রাখিনি। এখন দেখেন কি হবে, যে বলছে ভাই তুমি সার্ভার বিল্ডার বানাইছো ঠিক আছে, কিন্তু তুমি একটা মেথড তো রাখো নাই, এই যে কনফিগারেশন ম্যাক্স কানেকশন এই মেথডটা, এটা তো তুমি রাখো নাই। অ্যান্ড তুমি যেহেতু এটা এই সার্ভার এই স্ট্রাকচারের মধ্যে এই মেথডটা রাখো নাই, এটা আমার এই ইন্টারফেসকে স্যাটিসফাই করতেছে না, আমি তোমাকে বানাইতেই দেবো না, আমি এখান থেকে যাইতেই দেবো না, এখানে এরর দিয়ে তোমাকে লক করাই দেবো, তুমি এখানে কট খেয়ে যাবা। তাহলে এখানে লজিক্যাল আর কোনো সার্ভার বিল্ডার কোনো বিল্ডারই বানাইতে পারবে না, কারণ তার বিল্ডার হইতে হলে যে 3টা মেথডের কন্ট্রাক্ট করা হয়েছিল সেই 3টার মধ্যে একটা তার কাছে নাই। আমি তাহলে কেন যেতে দেবো? একটা নাই মিনস হচ্ছে সেই ম্যাক্স কানেকশনটাকে সে চেঞ্জই করতে পারবে না, ডিফল্ট যা থাকবে তাতে লক হয়ে যাবে আজীবনের জন্য। দ্যাটস দ্য থিং আমি যেটা এক্সপ্লেন করতে চাচ্ছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আই নো, বাট ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখে থাকেন ধন্যবাদ আপনাকে। অ্যান্ড কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় প্লিজ কমেন্ট করেন। আই উইল হাইলি ট্রাই, আর ধরো ইংলিশের মায়ের বাপ, আমি চেষ্টা করবো আপনাকে বিষয়টা বোঝানোর। ওকে, নেক্সট ভিডিওতে আমরা হয়তো ফ্যাক্টরি প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বিল্ডার প্যাটার্নটা মজা আসছিল, আমি লজিক্যালি বুঝতে পেরে মজা পাইছি। এটা বোঝার জন্য আপনাকে মাস ইন্টারফেস, কনস্ট্রাক্টর ওভারলোডিং এগুলো একটু ধারণা রাখাটা বেটার। আমি ভিডিও শেষে দিয়ে কনস্ট্রাক্টর ওভারলোডিংটা মাস দিয়ে দিব, প্লিজ একটু কষ্ট করে দেখেন। ওকে প্লিজ।